आदमियत दादाई बाजम मुसलमा करदाई आदमियत दादाई बाजम मुसलमा करदाई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा करदाई। এই আমি যে কথাটা আলোচনা করলাম বুজুর্গ ফার্সি কবিতার মাধ্যমে এই কথাটাই বলছেন, আদমিয়ত দাদাই। মাওলায়ে কারীম হিংস্র জানোয়ার না বানাইয়া সৃষ্টি সেরা মানুষ বানাইছে, মনুষ্যত্ব দান করছে। তোমার দয়া মেহেরবানি এখানে শেষ করো নাই, দয়ার পরে আরো দয়া। বাজাম মুসলমা করদাই, মুসলিম পরিবারে মুসলমান আব্বা আম্মার ঘরে পাঠাইয়া ইমানের দৌলত দান করছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও ভাইরা, কিসমত ভালো আমাদের কিসমত ভালো। বর্তমান পৃথিবীতে 850 কোটি মানুষ। কত মানুষ? 850 কোটি মানুষ। এর ভিতরে মাত্র 4 ভাগের 1 ভাগ, 1/4 আল্লাহ পাক আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়া সবার ভাগ্যে জুটে নাই। মাত্র 4 ভাগের 1 ভাগ। বাকি 4 ভাগের 3 ভাগ এরা আল্লাহ তাআলার পরিচয় পায় নাই। এরা পরকালের জীবন সম্পর্কে এদের সঠিক ধারণা নাই। আল্লাহ আল্লাহ, ঈমান কত বড় দৌলত। একজন মুমিন মুসলমানের 1 সেকেন্ড হায়াতের দাম কত? দাদে হক রে কে এক রোজে আজা কাসনা দানাদ কিমতে উদর জাহা। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাক আমাদেরকে যে মূল্যবান হায়াত দান করেছেন, জীবন হায়াত, এক একটা দিন হায়াতের দাম কত আপনি কাকে জিজ্ঞাসা করবেন? কাসনা দানাদ কিমতে উদর জাহা। এই পৃথিবীতে কারো জানা নাই, কেউ বলতে পারবে না। যত বড় মুহাদ্দিস, যত বড় আলেম, যত বড় দার্শনিককে আপনি জিজ্ঞাসা করেন যে একজন মুমিনের একদিন হায়াতের দাম কত, ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বলতে পারবে না। কি করে বলবে? বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর একটা তাসবিহ পড়তে 1 সেকেন্ড সময় পুরা লাগে না। 1 সেকেন্ড সময় পুরা লাগে না, কিন্তু এর বিনিময়ে কি পাওয়া যায়? পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো এমন তাসবিহ, একবার একটা তাসবিহ পড়লে জমিন আর আসমানের মাঝখানে যে খালি জায়গা, শুধু একদিকে নয় সব দিকে 500 বছরের রাস্তা দূরত্ব, প্রথম আসমান। শুধু এক তাসবিহ একবার পড়লে এর সওয়াব দিয়া এই পুরা খালি জায়গাটা পুরে যাবে। এখন আমার কোনো যুবক বাবা বলতে পারে, হুজুর তো আরেকবার সুবহানাল্লাহর সওয়াব রাখবো কোন? সওয়াব তো এখন দিবেন না, এখন শুধু আমলনামায় লেখা হবে যে কয়বার পড়ছে। হ্যাঁ, দৈনিক কতবার সুবহানাল্লাহ পড়ছে, কতবার আলহামদুলিল্লাহ পড়ছে, কতবার আল্লাহু আকবার পড়ছে। সওয়াব তো দিবেন আখিরাতে, জান্নাতে যাওয়ার পর। আল্লাহ, ও ভাইরা, ঈমান কত বড় সম্পদ।
পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুব চিন্তিত। কিসের চিন্তা? দুনিয়ার চিন্তা নয়, উম্মতের চিন্তা। উম্মতের কি উপায় হবে, উম্মতের কি উপায় হবে। চিন্তা করতে করতে মানুষ যখন চিন্তিত হয় তখন একটু নিরিবিলি জায়গা তালাশ করে। কি নিরিবিলি জায়গা তালাশ করে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতে হাঁটতে একটা খেজুর বাগানে ঢুকলেন। খেজুর বাগানের চতুর্দিকে বাউন্ডারি ওয়াল। তো এক কিনার দিয়ে পানি যাইতে যাইতে এই ওয়ালের নিচের অংশটা ভাঙ্গা গেছে, জায়গা হয়েছে। তো ওইখান দিয়ে অনেক কষ্ট করে নিচে হইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকলেন, সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে চিন্তা করতেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাইলেন যে আমার হাবিব চিন্তিত, আমার হাবিবের চিন্তা দূর করতে হবে। জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন আল্লাহ পাক, বললেন ইয়া রাসূলুল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আপনার উম্মতের মধ্যে যে বলবে, যে আন্তরিকতার সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হইয়া হযরত আবু হুরায়রাকে ডেকে বললেন, এ আবু হুরায়রা, বাশশিরিন নাস, সবাইকে সুসংবাদ দাও। তো তুমি যে আমার কাছ থেকে সুসংবাদ নিয়ে যাইতেছ, এটা তো বিশ্বাস করবে না। আমার দুইটা জুতা হাতে করে লইয়া যাও না, লাইন আমার দুইটা জুতা হাতে করে নিয়ে যাও। এটা তোমার হাতে দেখলে তারা বুঝবো যে তুমি আমার কাছ থেকে আসছো আর আমার কাছ থেকে সুসংবাদ শুনাইতেছ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারক নিয়ে ওই যেখান দিয়ে ঢুকছে এখান দিয়ে বাইর হইয়া এই রাস্তা দিয়ে যাইতেছে আর বলতেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আবু হুরায়রা বলতেছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে বেহেশতে যাবে, জান্নাতে যাবে। বলতেছে আর যাইতেছে, বলতেছে আর যাইতেছে। কতটুক যাওয়ার পরে হযরত ওমর সামনে। হযরত ওমর দেখলে যে সর্বনাশ, আবু হুরায়রার হাতে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা, আমি নিষেধ করলে তো শুনবো না। হ্যাঁ, সহজে বাধা দিয়ে আবু হুরায়রাকে ঠেকানো যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে আইসাই দিছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বুকের মধ্যে একটা জোরে থাপ্পড়। হযরত আবু হুরায়রা ব্যথা পাইছে। খবরদার, যা বলছো আর বলতে পারবে না, যা বলছো আর কি ওমর না, যার বয়স শয়তান। হ্যাঁ, যে রাস্তা দিয়ে ওমর যাইতো এই রাস্তা দিয়ে শয়তান আসতো না, দূরে যাইত। এখন আবু হুরায়রা ব্যথাও পাইছে বুকে। সবচাইতে বড় ব্যথা হলো মনের ব্যথা, যে আমি তো আমার নিজের থেকে বলতেছি না, পেয়ারা রাসূল আমাকে পাঠাইছে বাশশিরিন নাস, মানুষকে সুসংবাদ জানাইতে, আর ওমর বাধা দিল। এবার কানতে কানতে হযরত ওমরের আগে আবু হুরায়রা চলে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর বুঝছে আমার নামে তো বিচার দিবে, এখন যায় আমার নামে এখন কি করবে, বিচার দিবে। হযরত ওমর পিছে পিছে বাগানের ভিতরে ঢুকল। হযরত আবু হুরায়রা কানতে 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 হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনা বলতেছে। ওমর গিয়ে বসছে। ওমর, আবু হুরায়রাকে তো আমি পাঠাইছি, তুমি একে বাধা দিলে কি, এর বুকে থাপ্পড় দিলে, ব্যথাও পাইছে, ওরা তো আমি পাঠাইছি। কই ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝছি আপনার জুতা মোবারক আবু হুরায়রার হাতে, এটা দেখিয়ে বুঝছি আপনি পাঠাইছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই সুসংবাদ এখন দেওয়া যাবে না, এটা এখন দেওয়াটা ঠিক হবে না। দাঁড়ানা ইয়া রাসূলুল্লাহ, না আমার,
আমাদেরকে সুযোগ দেন, আমরা কিছু আমল করিল, ইজানি একটা কিনু। এই সুসংবাদ যদি নাকি শুনে নমাজ রোজা সব ছাড়ি দিই, কালমা তো পড়ছি বেহেশতে যাবো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এই ওমরের কথাটাও তো ঠিক, ওমরের কথাটাও কি যুক্তিসঙ্গত, ঠিক আছে। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা তো আর মানুষ শুনতে পারে নাই। মৃত্যুর আগে যে নতুবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা গোপন থেকে যাবে, কেউ জানবে না। এই জন্য বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হযরত মুহাদ্দিসিনে কিরাম এটার ব্যাখ্যা করছেন, এই যে দখুলে জান্নাত দাখালাল জান্নাহ, এটা কখন? গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পরে, গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পরে এক জাররা পরিমাণ ঈমান যার অন্তরে আছে, দাখালাল জান্নাহ, সে বেহেশতে যাবে। আমার ভাইয়েরা, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 10 থেকে 15 মিনিট আলোচনা করব, কারণ নতুবা ওয়াদা খেলাপি হবে, আরেক জায়গায় যেতে হবে। কিন্তু বেজালে ফলাইয়া দিছে, এলান করবার সময় কইছে উপজেলা চেয়ারম্যান আবার সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী। একারও যদি এ সম্পর্কে না কই, বলে হুজুর সারা জীবন রাজনীতি করি আইছে, ইউটিউবে হুজুরের রাজনীতি বক্তব্য শুনি, আজ যাদের আঙ্গুয়ানি কিছু কইল না, ও আরেকদিন একখানে কইছে আর বেজাল লাগছে, মনে হয় এলে হুজুরে ডরাইছে। কি করবো, কথা ঠিক না? এই বেশি কইতাম না, অল্প কমু, অপারেশন করলেও ইনজেকশন দিল মুখ যাতে ব্যথা না, ঠিক আছে না? হ্যাঁ, আল্লাহ পাক বলেন ফালা তাকশাউহুম ওয়াকশাউনি, ওদের কাউকে ভয় করবে না, ভয় করবে আমাকে। তো কার ভয়ে দিনী কথা বলবো না, কোরআনের কথা বলবো না? যে কথা যে সময় বলা দরকার সেটা কার ভয়ে বলবো না? ও ভাইরা, ঈমান কত বড় দৌলত, এই দৌলত ব্যবহার করে কি করা যায়? আহা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক পেয়ারা রাসূলকে বলেন, ও আমার প্রিয় হাবিব, আমার বান্দাদেরকে একটু জিজ্ঞাসা করেন তো, এরা কাকে ভালোবাসে? আমি বানাইছি আমার ভালোবাসা দিয়ে, আমার প্রেমিক আমাকে ভালোবাসবে না, কাকে ভালোবাসবে? এই জন্য ইনশিতুম বলেন নাই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার উম্মতরা, যদি তোমরা খোদা প্রেমিক হইয়া থাকো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। প্রেমিক কি চায়? প্রেমিককে যদি জিজ্ঞাসা করেন কি চাও, এর বাম দিকে কথা বলে কে? এতটুকু খোঁজ নাই যে বয়ান চলতেছে, আমি জোরে কথা বলতেছি। একজন প্রেমিককে যদি জিজ্ঞাসা করা হয় কি চাও, সে খেপে যাইব, আপনি আপনার কাজে যান। হ্যাঁ, আমি কি চাই, আমি যেটা চাই এটা আপনি আমাকে এনে দিতে পারবেন? হ্যাঁ, আহা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার পেয়ারা হাবিব, আমার বান্দাদেরকে বলেন, তারা বাস্তবে যদি আমার প্রেমিক হইয়া থাকে, তাহলে তারা চাবি মাওলা কোথায়, মাওলা কোথায়, मौला कुथाए लामोका पर गरबना कर यार ने, लामोका पर गरबना कर यार ने, दर बदर मुझको फिराया यार ने, दर बदर मुझको फिराया यार। मौलार बाड़ी कोथाय? एकटू आगे हुजूर कइছে না উজানি হযরতের বহু দূরে। কোথায়? বহু দূরে। बरसाएगी जब खून दिलो खून जिगर हम,
बरसाएगी जब खून दिलो खून जिगर हम देखेंगी तभी नखले मोहब्बत में समर हम। এত সস্তা নয়, এত সস্তা নয়। উজানে হজরত করতো পাগলের কাম নসিন্নি খাওন, পাগলের কাম নসিন্নি খাওন। সবার কামনো আল্লাহওয়ালা হওয়া, সবার কামনো আল্লাহওয়ালা হওয়া, আল্লাহকে পাওয়া এত সহজ নয়। ইন্না সালাতাল্লাহি লাগালিন, ইন্না সালাতাল্লাহি লাগালিন। খোদা কা ভাও বহুত महंगा। কি স্বর্ণের দাম, স্বর্ণের বাজার কি সস্তা না महंगा? हाँ, हाय 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 हाय। हम खुदा का ही हो हम दुनियाए दूँ, हम खुदा का ही हो हम दुनियाए दूँ। ये ख्याल अस्तो मोहाल अस्तो जोनो। তুমি দুনিয়াও চাও, দুনিয়াতেও দুনিয়ার ধন সম্পদ অট্টালিকা বালাখানা চাও, আল্লাহকেও পাইতে চাও। ই খেয়াল আসত মহাল আসত জন, এটা অসম্ভব, পাগলামি ছাড়া আর কিছু না। কি কি করতে হবে? সমস্ত খেয়ালকে গায়রুল্লাহ দিল থেকে বাইর করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই, আর কিছু চাই না। লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। যেদিন দিল থেকে গায়রুল্লাহকে সম্পূর্ণ শেষ করে দিতে পারবো, সেদিন আল্লাহু আকবার, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई। अब तो आजा, अब तो खलवत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। जिकिर करते 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 গায়রুল্লাহর সম্পর্ক সব কিছু ছিন্ন করার পরে বলে, মাওলা গো, দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষা আমার দিলে আর নাই। হর তামান্না দিল সে রুখসত হো গই। সবগুলো দিল থেকে বাইর করে দিছি। আব তো আজা, আব তো খালো। এখন তো আর কেউ নাই, এখন তো আর কেউ নাই, এখন তুমি আসো, এখন তুমি আসো। আব তো আজা, আব তো খালো আত হো গই, আব তো আজা, আব তো খালো আত হো গই। ও ভাইরা, কেমনে পাওয়া যাইব, কোথায় পাওয়া যাইব? আহা, কানা জালিসমান জাকারানি। বন্দা যখন আমার জিকির আরম্ভ করে, বন্দার দিলে আগ্রহ আমাকে কিভাবে পাবে, কিভাবে পাবে, কিভাবে পাবে, কোথায় পাবে? তো বন্দা তো তালাশ করে আমাকে পাবে না। আনা জালিসুমান জাকারানি। যেই বন্দা আন্তরিকতার সাথে আমাকে ডাকে, আমি তার কাছে চলিয়া যাই। আল্লাহর এক বন্দা হজে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। গরিব মানুষ, টাকা পয়সা নাই, যাইতে পারে নাই। সাথীরা চলে গেছে, অন্যরা চলে গেছে। এখন ঘরে ইবাদত বন্দিগি করে, শেষ রাত্রে উঠে মাওলাকে ডাকে। ডাকতে 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 এত নৈকট্য লাভ হয়েছে, দিলে সাক্ষী দেয় মাওলাকে পাইয়া গেছে। দিলে সাক্ষী দেয়। এখন কি কয়? আয় কওম বহজ রফতা কুজাইদ কুজাইদ, আয় কওম বহজ রফতা কুজাইদ কুজাইদ, মাশুক দরি জাস্ত বেআইদ বেআইদ। কয় হজ করবার লাগে তোমরা কই গেছো? হ্যাঁ, যাকে পাইবার লাগে হজ করতে গেছো, তিনি তো আমার এখানে, তিনি তো আমার এখানে, এখানে চলে আসো। আয় কওমে বহজ রফতা কুজাইদ কুজাইদ, মাশুক দরি জাস্ত বেআইদ বেআইদ। ও ভাইরা, ডাকতে থাকে, ডাকতে থাকে,
ডাকতে ডাকতে এমন একটা সম্পর্ক হয়ে যাবে। হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাকের কিছু বান্দা আছে রাত্রে বিবির সাথে শুয়ে আছে, কিন্তু দিলটা বিবির দিকে নয়, দিলটা কার দিকে? দিলটা কোন দিকে? দিলটা কোন দিকে? আল্লাহু আকবার। এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের ধ্যান থেকে তারপরে মন আলোক হয় না। জিক্রে খাসুল খাস জিক্রে সরবাওয়াদ, আকাশুল খাস যারা, তাদের জিকির করতে ঠোঁট লড়তে দেখবেন না, তাদের জিকির করতে জিকিরের হালাত দেখবেন না। মিয়ানে আশিক ও মাশুক রমজি কেরামান কাতিবিরা হাম খবর। ও ভাইরা, কি করতে হইব? কি করতে হইব? ফালিয়াজহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, তোমাকে হাসার ক্ষমতাও দিছি, কান্নার ক্ষমতাও দিছি। অন্য জীবজন্তুর হাসতেও পারে না, কানতেও পারে। তবে বান্দা হাসবা কম, কানবা বেশি। হাসবা কম, কানবা বেশি। এই কান্না শিখতে হবে ছোটো বাচ্চার কাছ থেকে। মাওলায়ে পাকের জিকির করব, জিকির করব, জিকির করব, এই হালাত যেন পয়দা হয়ে যায়। ইজা যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। মাওলার সাথে এত গভীর সম্পর্ক, যখন মাওলায়ে পাকের নাম জবানে নেয়, জিকির আরম্ভ করে, দুই চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে পড়তে বুকটা ভাসিয়া যায়। ছোট বাচ্চা, 1.5 বছর 2 বছরের বাচ্চা মাকে খুব মহব্বত করে। বাচ্চার ফুফু আসছে, মার ননদ। এখন বাচ্চা মাকে কত মহব্বত করে এটা ননদকে দেখাইব, তো মা ফলাইছে বাচ্চা যেন টোকায় না পায়। এখন বাচ্চা ঘরে তালাশ করে, দাদার ঘরে তালাশ করে, চাচার ঘরে তালাশ করে, ফুকুর ঘরে তালাশ করে, মা নাই, মা নাই। এখন উঠানের মধ্যখানে দাঁড়াইয়া আম্মা আম্মা কয়া ডাকতে দেরি, 2 চোখের পানিতে বুক বাসতে দেরি নয়। হায় 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 है तो मेरे पास हरदम, लेके मैं अंधा हूँ पर दे मुझे नूर बसीरत जैसे तो आबे नज़र। মাওলা কোথায়? মাওলা কোথায়? হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন দিন মাওলাকে পাইবা? ডাকো আর কান্দো, ডাকো আর কান্দো, কানতে থাকো, কানতে থাকো, কানতে থাকো, কানতে থাকো। হায় 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 হায়। আন্দরীরা মিখারাস মিতরাস, আন্দরীরা মিখারাস মিতরাস, তা দমে আখের দমে ফারিগ মবাস। কানতে থাকো, ডাকতে থাকো। যেদিন এই পরিমাণ কানতে পারবা, কোন পরিমাণ? আগে ডায়রিয়া হইলে মানুষ সকালে ডায়রিয়া হয়েছে, দুপুরে মারা গেছে, দিনে দিনে দাফন করে ফেলেছে। তো 1.5-2 বছরের একটা বাচ্চা, মা মরে গেছে। এখন দাদি, নানি, চাচি, ফুফু দিনের বেলা সবাই কোলে রাখছে, হাতে কলা দিছে, আপেল দিছে, কমলা দিছে, আঙ্গুর দিছে। দিনের বেলা তো কোনো রকম বুলাই টুলাই রাখছে। এখন নানি আর দাদির চিন্তা হলো এই বাচ্চাটারে রাত্রে কীভাবে রাখ। তো নানি এক পাশে শুইছে, দাদি এক পাশে শুইছে, বাচ্চাটারে মাঝখানে শোয়াইছে, ফল টল দিয়া আদর যত্ন করে ঘুম লয়েছে। এরা কারা কথা কয়, কোন জায়গায় এলে মাছ করতাম? হ্যাঁ, আমরা বলেন ওয়াজ মতে এত হাসতা কেন? হ্যাঁ, যেখানে ওয়াজের কদর হয় না সেখানে ওয়াজ করা ঠিক না। হায় হায় হায়। নানি এক পাশে, দাদি এক পাশে,
বাচ্চাটাকে মাঝখানে লইয়া শুইছে, বাচ্চা ঘুমাই গেছে। 2-3 ঘন্টা পরে বাচ্চার ঘুম ভাঙ্গা গেল। বাচ্চা এখন মারে টোকায়। কি মারে টোকায়? মার এখনো দুধ ছাড়া হয়নি। ডান দিকে দেখে তো না, এটা মানো, এটা মানো, এটা দাদি, এটা মানো। এবার বাম দিকে দেখে না, এটাও মানো, এটা নানি। এখন এইদিকেও মা নাই, এদিকেও মা নাই। কানতে 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 উঠে বসিয়া গেছে। মা মা করে ডাকতেছে আর কানতে আছে। যতজনে কোলে নেয়, যতজনে তোষামত করে, কারো তোষামত শুনে না। কানতে 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 আছে, কানতে আছে, যেদিন তুমি মাওলার জন্য এইভাবে কানতে পারবা, সেই দিন মাওলাকে তুমি পাইয়া যাইবা। মাওলা বলবে, বন্দা আয় আয় আয়, আল্লাহ আল্লাহ এসমে জাতে পাকে দোস্ত, আল্লাহ আল্লাহ এসমে জাতে পাকে দোস্ত, ইসমে আজম আজ বরায়ে করবে হোস। ও ভাইরা, আল্লাহ পাকের মহব্বত মারেফত সম্পর্কে এতটুকু বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। ওই আল্লাহ পাক যিনি রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েতের বাণী দিয়ে এবং দ্বীন ও ইসলামকে দিয়ে। কেন? দ্বীন ও ইসলামকে সকল তন্ত্র, সকল মন্ত্র, সকল ইজম, সকল মতবাদের ঊর্ধ্বে স্থাপন করার জন্য। ব্রিটিশ আমলে 250 বছর ওলামা একরাম পারেন নাই, অনেক ওলামা একরামকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। পাকিস্তান আমলের 24 বছর আমরা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠা করতে পারি নাই। 54 বছর বাংলাদেশের আমলেও পারি নাই। এবার আল্লাহ পাক একটা সুযোগ দিয়েছে। এ পর্যন্ত যারাই ক্ষমতায় গিয়েছে, আমি বিস্তারিত বলবো না, নাম নিয়ে কইলে কইলে আপনাকে মনে কষ্ট লাগবে, বুঝছেন না? যারা এ ক্ষমতায় গিয়েছে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় নাই, বরং ঘুষ দুর্নীতির দরজা খুলে দিছে। এমপি, মন্ত্রী, মিনিস্টাররা লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করছে, দেশীয় সম্পদ লুট করেছে। আল্লাহ পাক দেশে এই পরিমাণ সম্পদ দিয়েছে, যদি ঘুষ দুর্নীতি বন্ধ করা যায়, মাত্র 5টি বছর যদি নাকি ঘুষ দুর্নীতি কমায় আনা যায়, তাহলে দেশে জাকাত খাওয়ার মতো লোক পাওয়া যাবে। ইসলামপন্থী দল ঐক্যজোট হয়েছে যে 8 দলের পক্ষ থেকে প্রতিটি নির্বাচনী এলাকায় একজনকে নমিনেশন দেওয়া হবে। এইবার যদি এই সুযোগ কাজে না লাগান, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাবদেহি করতে হবে। মাদ্রাসার মাহফিল, নতুন মাদ্রাসা, নতুন মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আল্লাহর বন্দা বিল্ডিং করে দিছে। ছাত্র 165 জনের মতো ভর্তি হয়ে গেছে। খুশি না বেজার? খুশি না বেজার? ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ পাক বলেন ভালো কাজে সহযোগিতা করো। আপনারা সহযোগিতার জন্য রাজি আছেন? কিছু না পারলে 2 ফুটা চোখের পানি। আল্লাহ মাদ্রাসাটাকে কবুল করো, মাদ্রাসাটাকে কবুল করো, ছাত্র শিক্ষকদেরকে কবুল করো। শিক্ষকরা যেন তারপরে ভালোভাবে শান্তিতে থেকে খেদমত করতে পারে, আল্লাহ পাক এই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।